হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পাকিস্তানের জন্য কি একটা সুযোগ সৃষ্টি হয়েছে আজকে নিউজিল্যান্ড হারাতে? হ্যাঁ, এমন মনে হচ্ছে? আচ্ছা, পাকিস্তানের প্রসঙ্গ পরে আসি। আগে বলতে চাই, আজ নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে সুপার 8 এর যে সেকেন্ড গ্রুপের ম্যাচটা হয়েছে, ইংল্যান্ড জয়লাভ করেছে। প্রথমে নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। গুড ডিসিশন। কারণ এই মাঠে, এই পিচে যে প্রথমে ব্যাটিং করবে তার অ্যাডভান্টেজ বেশি হবে। তো সেই হিসেবে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং বড় সংগ্রহ করেছে 159 রান। এটা বড় সংগ্রহ। নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করতে নেমে এই পিচে স্পিন সহায়ক উইকেট স্পিনারদের জন্য অনেক ভালো একটা পিচ। এখানে ব্যাটসম্যানদের জন্য কষ্টসাধ্য ব্যাটিং করা স্পিনারদের অ্যাগেনস্টে। কারণ হচ্ছে এখানে স্পিন অনেক অনেক স্পিন করে, অনেক রান করে বল। বাট প্রথমে নিউজিল্যান্ড অনেক ভালো স্টার্ট করেছিল। 60, আই থিঙ্ক 64 রান বা 5 রান যখন ফার্স্ট উইকেট যায়, মাত্র 6 ওভার 5 বল এরকমই ছিল। তো সেই হিসেবে বলছি নিউজিল্যান্ড ভালো ব্যাটিং করছিল। তো 7 উইকেটে 159 সংগ্রহ করে, গুড টোটাল, অনেক ভালো। এরপরে নিউজিল্যান্ড বোলিংয়ে এসে ইংল্যান্ডের উপরে চড়াও হয়ে বসে। ইংল্যান্ডের প্রথমেই 2টা উইকেট চলে গেল। ইংল্যান্ড তো প্রথমেই ইংল্যান্ডকে কোণঠাসা করে ফেললো নিউজিল্যান্ড, বাট কোণঠাসা করেই রাখছে। 6 উইকেট পর্যন্ত কোণঠাসা করে রাখছে। যখন 17 ওভার, নিয়ার অ্যাবাউট 17 ওভার, মানে 16 ওভার 5 বল হয়ে গেল, তখনও 117 রান ইংল্যান্ডের সংগ্রহ। 6 উইকেট অলরেডি গন। এরপরে রান দরকার 43, আরো 43 রান ইংল্যান্ডের দরকার। তখন ইংল্যান্ডের ব্যাটিংয়ে আছে উইল জ্যাকসন এবং রিহান আহমেদ। এই দুইজন ব্যাটসম্যান বিধ্বংসী ব্যাটিং করেছে। লাস্টে 3 বল হাতে রেখে ম্যাচ জিতে নিল ইংল্যান্ড। এটা অবিস্মরণীয় জয়। বাট ইংল্যান্ড প্রথমে 2টা ম্যাচ জয়লাভ করে তারা সেমিফাইনাল কোয়ালিফাই করে ফেলেছে অলরেডি। বাট নিউজিল্যান্ড হারাতে নিউজিল্যান্ডের জন্য একটু অসুবিধা হয়ে গেছে। তো আসুন পাকিস্তানের বিষয়টা আসা যাক। পাকিস্তানে কিভাবে অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। নিউজিল্যান্ড এক ম্যাচ হারলো, এক ম্যাচ জিতলো, এক ম্যাচ পাকিস্তানের সাথে টাই হলো। তো এক ম্যাচ জেতার কারণে 2 পয়েন্ট, আর এক ম্যাচ টাই হয়েছে ওটার জন্য 1 পয়েন্ট, 3 পয়েন্ট। এদিকে ইংল্যান্ড 6 পয়েন্ট নিয়ে আজকের ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে, সেমিফাইনালে অলরেডি চলে গিয়েছে। তো পাকিস্তান শ্রীলঙ্কার সাথে খেলা, পাকিস্তান শ্রীলঙ্কাকে হারাতে হবে এবং বড় ব্যবধানে। এটা আদৌ সম্ভব কিনা বড় ব্যবধানে হারানো, হারানো সম্ভব মেবি, বড় ব্যবধানে হারানো সম্ভব কিনা এটা ম্যাচের পরেই বোঝা যাবে। কারণ পাকিস্তান জিততে হবে। যদি শ্রীলঙ্কা রান টার্গেট দেয়, পাকিস্তানকে জিততে হবে 12-13 ওভারের মধ্যে। আর যদি পাকিস্তান টার্গেট দেয়, শ্রীলঙ্কাকে হারাতে হবে মিনিমাম 60-70 রানে। তো এটা আই থিঙ্ক ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, সো ভালো খেললে যেতে পারবে, এটা অনেক সম্ভাবনা খুব কম। 90% সম্ভাবনা নেই পাকিস্তান খেলার। তো এটাই। আজকের ম্যাচ অনেক সুন্দর ছিল, অসাধারণ একটা ম্যাচ উপভোগ করেছি আমরা সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।